আমি ডায়েট করতে চাই, কিন্তু টাকা পয়সা নাই, আমি গরিব, সেই জন্য ডায়েট করতে পারি না। বিশ্বাস করেন গাইজ, আমি খুব চাই, মনে প্রাণে ডায়েট করতে চাই, কিন্তু ডায়েট করার যেই পরিমাণ খরচ, আমার তো এত টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, কেমন করে ডায়েট করবো বলেন আপনারা। এই যে ডায়েট করার জন্য বাদাম কিনতে হয়, তারপরে এই যে শশা, আর তারপরে এই যে বিভিন্ন ধরনের সবজি কিনতে হয়, ডিম খাইতে হয়, তারপরে তো আবার কি জানি আপেল সিডার ভিনেগার, এগুলো তো অনেক খরচ গাইস। আমার তো এত টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, কেমন করে এইসব জিনিস কিনবো আর কেমন করে আমি ডায়েট করব বলেন আপনারা। আপনাদের কাছে আমার দুঃখের কথা বললাম। তো আমি ভাবছি একটু টাকা পয়সা জমানো শুরু করবো। যেই দিন টাকা পয়সা জমা অনেক বেশি টাকা হবে, সেই দিন আমি ডায়েট করা শুরু করবো। এই যে ডায়েট করার জন্য কি অয়েল জানি খায়, মাস্টার্ড অয়েল না কি জানি নাম, না না মনে পড়ছে, অলিভ অয়েল, অলিভ অয়েল দিয়া রান্না করতে হয়। তো এই অলিভ অয়েলের যেই পরিমাণ দাম গাইস, আপনারাই বলেন, এত দাম দিয়ে কি ডায়েট করা সম্ভব? তারপরে আবার এই যে স্লিমিং টি, তারপরে হচ্ছে গ্রিন টি, ব্ল্যাক কফি, এই যে বড়লোক ভাবিরা উইদাউট সুগার ব্ল্যাক কফি খায়। তো আমি তো এইসব খাইতে পারি না, আমার কাছে কেমন জানি তিতা লাগে। তাই আমি একটু বেশি করে মনে করেন দুধ দিয়া, একটু বেশি করে চিনি দিয়া, 1 কাপ না, মনে করেন যে 1 মগ দুধ চা খাই। তো আমি গরিব মানুষ, কি আর করবো, ডায়েট করতে পারি না, এই জন্য বেশি নাই 1 থাল ভাত খাই আর কি। তো আমি ভাবছি এখন থেকে যেই দিন বড়লোক হমু সেই দিন থেকে ডায়েট শুরু করবো। কি বলেন আপনারা? তো আমার কাছে আসলে ডায়েট করার মতো এত টাকা পয়সা নাই, তাই খরচ করতে পারি না। এই যে 1 থাল ভাত নিছি, সাথে একটা মাছ ভাজি, এই বেশি না, এই 1 থাল ভাতই খাই, বেশি খাই না কিন্তু। এই যে মনে করেন একটু খাওয়ার মধ্যে একটু পছন্দ আছে, এই যে গরম গরম মাছ ভাজা ভাত, তারপরে একটু ঝাল ঝাল কইরা চেপা শুটকি যদি ভুনা করি সেটা দিয়ে একটু গরম ভাত, তারপরে এই মনে করেন যে দেশি মুরগি হইলে বা কোরমা রান্না করলে একটু পোলাও রান্না করি এর সাথে। আর মনে করেন কোনো দিন যদি বৃষ্টি হয়, তখন ধরেন ডাইল চাইল একসাথে দিয়া খিচুড়ি রান্না করি। আর খিচুড়ির সাথে একটু গরুর মাংস আর কি, এই বেশি কিছু না। আর সাথে একটু বেগুন ভাজা হইলেও চলে। তারপরে ধরেন একেবারে সিনার গরুর মাংস হাড্ডি চর্বি সহ আলু দিয়া গরুর মাংসটা রান্না করলে একটু সাদা ভাত, সেইটা দিয়ে খাইতে একটু মজা লাগে আর কি। এই এর চেয়ে বেশি কিছু খাই না আর কি। তো এখন থেকে ভাবতেছি বড়লোক হইলে ডায়েটিংটা শুরু করবো। এখন গরিব আছি, তাই গরিবি হালাতে খাওয়াই খাই আর কি। এই মনে করেন যে সকালে একটু পান্তা ভাত হইলে এর সাথে গরম গরম একটা ডিম ভাজা, সাথে একটু মাছ ভাজি, একটা পেঁয়াজ মরিচ হইলেই চলবে, এর বেশি কিছু লাগবে না। আমি কিন্তু বেশি খাই না, এই কম কমই খাই। তো বড়লোক হইলে বড়লোক ভাবিদের মতো তখন গ্রিন টি খামো, আর তারপরে বলমো যে ব্ল্যাক কফি দাও উইদাউট সুগার, আর এই আপেল সিডার ভিনেগার এইসব খাবো, তারপরে ওই যে ব্রকলি না কি জানি বলে, এগুলা সিদ্ধ করে খাবো।